বাটন আছে, ওখানে ক্লিক করো, মাই টেমপ্লেট, ওই দেখো সেভ সেভ, ওই কোনা দেখো সেভ সেভ অপশন রয়েছে, এটা হ্যাঁ ক্লিক করো, টেমপ্লেটের নাম দাও, সেভ করো, ওই তো সেভ হয়ে গেছে। আচ্ছা অনির্বাণ, আমি এই যে কনভার্সন এপিআইটা লাগিয়েছি, আমার না বাটন গুলো আমার মনে হয় মানে আমি যেরকম ভাবে চাইছিলাম সেরকম ভাবে পাচ্ছি না। তো একটুখানি পরে দেখে দেবে, এখানে আমি চাইছি না দেখাতে আর কি, ওর জন্যই বললাম। বাটন মানে কোন বাটন? মানে কনভার্সন এপিআই যে কারণে আমরা লাগাই আর কি, কনভার্সন এপিআইটা যে বিভিন্ন পেজের বিভিন্ন জায়গাগুলো, তো আমার মনে হয় মানে যে জিনিসটা আমি চাইছি সেটা আমি ওখানে পাইনি আর কি। তো ওটা কি কাস্টমাইজ ওয়েতে কিছু দেওয়া যায়? হ্যাঁ, ও তো খরচ করতে হবে, জিটিএম ইউজ করতে হবে, জিটিএম ইউজ করে সার্ভার সাইড ট্র্যাকিং করতে হবে, খরচ আছে, অনেক খরচ আছে, ওটা পারফরমেন্স মার্কেটিং আমরা ইউজ করি। আর এমনি নর্মাল যা আছে নর্মাল এপিআই এপিআই নাই আপনার, ওই পিক্সেল। যদি টপ লেভেলের গেম খেলতে হয়, প্রচুর বাজেট, হাই লেভেলের মানে গেম খেলবেন, তখন কোনো ওই সার্ভার সাইড ট্র্যাকিং জিটিএম দিয়ে আচ্ছা অনেক কিছু করা যায়। ওটা আপনার গুগল দিয়ে অ্যাড দেখাবো, ফেসবুক দিয়ে রিটার্গেটিং করবো, কিংবা ফেসবুক দিয়ে অ্যাড দেখাবো, গুগল অ্যাড দিয়ে রিটার্গেটিং করে দেবো, অবাক হয়ে যাবে, শালা এই কোন দেখলাম অ্যাড। আমি কিন্তু মানে এর যে লেখাগুলো আছে না, যখন আমরা টার্গেট করছি, তোমার ওই যখন ট্রিগার গুলো করছি, লেখাগুলো ঠিক আমার মানে যেটা ওটা চাইছি। আপনাকে নিজের মনের মতো করে বুঝে নিয়ে করতে হবে, যেটাকে সাবমিট অ্যাপ্লিকেশন দিলে কাজ হয়ে যাবে, বোঝা গেল? এবং খাতায় আপনাকে লিখে রাখতে হবে, আর মনের মতো করে কাস্টম করতে গেলে আপনার খরচ করতে হবে।